নিচের মাধ্যমিক 2026 সাজেশান প্রশ্ন 15 নিচের রাশি তথ্য থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো আমাদের এখানে বয়স দেওয়া আছে 10-এর কম 15, 20-এর কম 32, 30-এর কম 51, 40-এর কম 78, 50-এর কম 97 এবং 60-এর কম 109। তো এখানে আমরা প্রথমে শ্রেণীটা নির্ণয় করে নিচ্ছি। শ্রেণীটা হচ্ছে 0 থেকে 10, তার পরিসংখ্যা হচ্ছে 15। আবার এখানে 10 থেকে 20, তার পরিসংখ্যা হচ্ছে 51। এই 51 মাইনাস 32 মাইনাস 15 সমান হচ্ছে 17। আর এটা হচ্ছে 20 থেকে 30, 51 থেকে বাদ দেব 32 ইকুয়াল টু 19। আবার এখানে 30 থেকে 40, এখানে পরিসংখ্যাটা হবে 78 থেকে 51 বাদ সমান হচ্ছে 27। আবার এখানে 40 থেকে 50, 97 থেকে 78 বাদ দেব, এটা 19। আবার 50 থেকে 60, 109 থেকে এই 97 বাদ দেব, সেটা হবে 12। তো 50 বিয়োগ 60, 109 থেকে 97 বাদ দেব সমান 12। তাহলে এবার আমরা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যাগুরুর পরিসংখ্যা বিভাজনের সর্বাধিক পরিসংখ্যা – 27। সুতরাং সংখ্যাগুরু শ্রেণী হবে এটা 30 থেকে 40। তাহলে সংখ্যাগুরু মান ফর্মুলাটা হবে L প্লাস F1 মাইনাস F0, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। যেখানে আমাদের L ইকুয়াল টু হচ্ছে 30, H ইকুয়াল টু হচ্ছে 40 থেকে 30 বাদ 10, F0, F1, F2। এখানে F1টা হচ্ছে 27, F0 পূর্বের পরিসংখ্যা 19 আর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা সেটাও 19, F2। তাহলে সেটা ইকুয়াল টু হবে 30 যুক্ত 27 মাইনাস 19, 27 মাইনাস 19। আর এটা হবে 2 ইন্টু 27 মাইনাস 19, F0টা
19 আর F2ও 19, এখানে h এর মান 10 সমান 30 যুক্ত, এটা বিয়োগ করলে হচ্ছে 8, আর এটা 54 গুণ করলে -38 ইন্টু 10 সমান 30 যুক্ত 8 ইন্টু 10, আর এটা বিয়োগ করলে হবে 8 আছে 14 16, এটা কাটাকুটি করলে 2 5, তাহলে 30 যুক্ত 5 সমান 35 বৎসর। সংখ্যাগুরু মান 35 বৎসর।